দাবি মানতে হবে ঘর বাদ পড়েছে এটা দাবি মানতে হবে ঘর বাদ পড়েছে এটা দাবি মানতে হবে যে ঘর বানাইছে আমাদের সাথে তো উনিরাও আসতে হবে, উনিরাকেও আসতে হবে। যেমন 20 ঘর আছে, 20 ঘরের পরিবার আমাদের সাথে ও থাকবে কোথায়? ওদের তো আমাদের সাথে ওরকম হাঁটতে হবে এয়ারপোর্ট যখন হবে। তো আমরা ওইটাই ডিসি স্যারকে অনুরোধ করছি, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি ওই 20টা পরিবার যাহাতে আমাদের সাথে উনিরাকে এখানে কোনো রকমের ব্যবস্থা করা হোক। আর না হলে উনিরা কোথায় যাবে? ওদের লড়কা বাচ্চা নিয়ে করে পরিবার আছে সবে। এবার আমাদের অনেকই অসুবিধা আসছে। এক তো আমাদের এত বড় ইয়েতে আমরা আসবো, একটা হসপিটাল এখন পর্যন্ত ঠিক নাই। ছোটো ছোটো বাচ্চারা স্কুলের কোনো ঠিক নাই এখন। স্কুল আমরা খালি আসে তোমরা এত তারিখে ঢুকে যাবে, এত তারিখে শিফট হবে, ওইগুলা খালি শুনছি। কিন্তু আমরা তো আসবো না। আমাদের সম্পূর্ণ সবটা না পাইলে আমরা এখানে কোনো মতেই আসতে পারবো না, আসবো না। এতে যে হবে পরে দেখা যাবে। আমরা সরকার সঙ্গে আইনে থাকবো, আমরা আইনের বিরুদ্ধে যাব না। আমাদের দাবি দিলে আমরা খুশি মতো আমরা এখানে চলে আসবো। সবচেয়ে এখন তো মানুষের কাছে এটাই শুনলাম যে যেটা হওয়ার হয়ে গেছে, আর এখন ঘরটা হইতো না। তো ঘর না হইলে আমরা থাকবো কই? আমরা তো জায়গা দিতে লাগবো। আমরা কই যাই? আমরা তো ঘর দুয়ার নাই। এখন এখানে সরাইলে আমরা কই দিব? এটা তো দিতে লাগবো। ওটার লেগে আমরা আওয়া এখানে যে আমরা কই দিব? আমরা তো ঘর দুয়ার নাই, এখান থেকে সরাইলে তো আর আমরা উপায় নাই। যেন আমরা জায়গা জমিন আছে আলাদা ঘর বানায় থাকবো, এরকম কোনো সিস্টেম নেই।